কি গর্ভাবস্থায় কি আপনার ঘুম ঘুম বেশি পাচ্ছে, বা একটু বসলে কি আপনার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, অথবা উল্টোটাও হতে পারে যে আপনি গর্ভাবস্থার এই সময়টাতে আপনি রাত্রেবেলা ঘুমোতেই পারছেন না। এই অবস্থাটা দেখে আপনার অনেকেই কিন্তু আপনাকে বলা শুরু করে দিয়েছে, হয়তোবা আপনি খেয়াল করেছেন কিনা বা আপনি শুনেছেন কিনা, যে যেহেতু গর্ভাবস্থায় তুমি একটু বেশি বেশি ঘুমাচ্ছ, তার মানে তোমার গর্ভে ছেলে সন্তানই হবে। আবার কেউ কেউ বলে যে গর্ভাবস্থায় ঘুম বেশি হওয়া কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। কিন্তু আসলে কি গর্ভাবস্থার সময়টাতে ঘুমের ভাবটা দেখে ছেলে বা মেয়ের লক্ষণ বোঝা যায়? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার সময়টাতে ঘুমের এই পরিবর্তনগুলো কেন হয়, আর কম ঘুম এবং বেশি ঘুমের কারণগুলোই বা কি কি, আর আদৌ কি এই ঘুম দেখে ছেলে মেয়ের লক্ষণ বোঝা যায় কিনা। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে যে আমি তথ্যগুলো বলবো না আপনাদেরকে, এই তথ্যগুলো কিন্তু গর্ভবতী মায়েদের অনেক ভুল ধারণা কিন্তু দূর করে দিবে। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও কিন্তু হাজির হই, যাতে আপনারা প্রেগনেন্সির বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। তো চলুন আপনাদেরকে প্রথমেই বলি গর্ভাবস্থায় বেশি ঘুমটা কেন আসে। দেখেন, প্রথম 3টা মাস, বিশেষ করে প্রথম 3টা মাসে কিন্তু মায়েদের শরীরে এই যে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়। তো বিশেষ করে প্রজেস্টেরন যে হরমোনটা রয়েছে, সে হরমোনটার কারণে কিন্তু এই যে ঘুমের পরিবর্তনটা, এই পরিবর্তনগুলো কিন্তু হয়ে থাকে। তো প্রথম 3টা মাসে কি হয়, মায়েদের একটু ক্লান্ত ভাব বেশি লাগে, একটু ঘুম ঘুম ভাব বেশি পায় মায়েদের। এই জন্যই কিন্তু মায়েরা একটু বেশি ঘুমায়। এছাড়া শিশুর বৃদ্ধি, প্লাসেন্টা তৈরি এবং মায়ের ভিতরে মায়ের ভিতরে বিভিন্ন রকম যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো ঠিকঠাক করার জন্য কিন্তু শরীর কিন্তু যে শক্তি আপনার ভিতর থাকে, সেই শক্তিটা কিন্তু সংগ্রহ করে, মানে সেই শক্তিতেই কাজ চালায়। তো এই জন্যই কিন্তু মায়েরা একটু বেশি ক্লান্ত, বেশি ঘুম ঘুম ভাব অনুভব করে থাকে। আচ্ছা, তাহলে এখন বলি অনেক মায়েদের এই সমস্যাটা হয় যে গর্ভাবস্থায় ঘুমটা কমে যায় কেন, তাই না? দেখেন, গর্ভাবস্থার মাঝামাঝি সময়টা কিংবা শেষের দিকের সময়টা, এই সময়গুলোতে কিন্তু গর্ভবতী মায়েদের এই ঘুমের সমস্যাটা কিন্তু বেশি হয়ে থাকে, মানে তাদের ঘুমের সমস্যা হয়ে থাকে, ঘুম কম হয়। তো কেন হয়? এই শেষের দিকে কিন্তু আপনার পেটটা অনেক বড় হয়ে যায়, যার ফলে কি হয়, আপনার কিন্তু শ্বাস নিতে কষ্ট হয়, বা আপনার বারবার প্রস্রাবের চাপ পায়, সেই জন্য আপনার বারবার ওয়াশরুমে যেতে হয়, সেই জন্যও কিন্তু আপনার ঘুমের একটা ব্যাঘাত ঘটে। এছাড়া কোমর ব্যথা, তারপরে বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তা, এছাড়া বাচ্চার নড়াচড়া তো রয়েছে। তো বাচ্চার নড়াচড়ার কারণে কিন্তু অনেক মায়েরা আছে যে এপাশ ওপাশ ফিরে, সারা রাত শুধু এপাশ ওপাশ ফিরে, ঘুমাতে আর ঠিক মতো পারে না, রাতে বারবার ঘুম ভেঙে যায়, যার ফলেই কিন্তু মাদের এই ঘুমের সমস্যাটা হয়ে থাকে। তো এই সব মিলে যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলোর কারণেই কিন্তু মায়েরা আর কি শেষের দিকের সময়গুলোতে ঠিক মতো ঘুমাতে পারে না। তো বুঝলেন তো এই ঘুমের পরিবর্তনগুলো কেন হয়, ঘুমের সমস্যাগুলো কেন হয়। তো চলুন এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টের কথা বলি, যে এই ঘুম বেশি হলে ছেলে হয় কিনা। অনেক জায়গায় একটা প্রচলিত বিশ্বাস হচ্ছে যে যদি গর্ভবতী মা একটু বেশি ঘুমায়, তাহলে তার গর্ভে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এটা অনেক মা তাদের অভিজ্ঞতা থেকেও শেয়ার করে। আসলে সত্যি কথা বলতে কি, এই গর্ভাবস্থার সময়টাতে বেশি ঘুম হয় মূলত দুটো কারণে, এক হরমোনের পরিবর্তনের কারণে, আর হচ্ছে মারা যখন বেশি ক্লান্ত থাকে তার কারণে হয়ে থাকে। তাহলে এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে ঘুম কম হলে কি তাহলে আপু মেয়ে সন্তান হয়?
অনেকের ধারণা যদি গর্ভাবস্থার সময়টাতে ঘুম কম হয় বা বারবার যদি ঘুম ভেঙে যায় তাহলেও নাকি গর্ভে মেয়ে সন্তান হতে পারে। আসলে কিন্তু এটারও কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। তবে এই যে অনেকে এটা অভিজ্ঞতার আলোকে বলে। তবে সত্যি কথা হচ্ছে বিভিন্ন ধরনের মায়েদের যে শারীরিক পরিবর্তনগুলো হয়ে থাকে এবং বিভিন্ন ক্লান্তিকর মায়েদের যে ক্লান্তি লাগে, অস্বস্তি লাগে, মূলত এই কারণগুলোর কারণেই কিন্তু ঘুমের সমস্যাটা হয়ে থাকে। তবে এখানে একটা কথা বলি আমি আপনাদেরকে, যে দেখেন, ছেলে সন্তান হলেই যে ঘুম বেশি হবে এবং মেয়ে সন্তান হলেই যে ঘুম কম হবে এটা কিন্তু নাও হতে পারে। অনেকের দেখা যেতে পারে যে ছেলে সন্তান পেটে রয়েছে কিন্তু তাও তাদের ঘুম কম হচ্ছে। আবার অনেকের এটা হতে পারে যে পেটে মেয়ে সন্তান আছে কিন্তু তাদের ঘুমটা আবার ঠিকঠাক হচ্ছে। তো এটা কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে। এটাকে কিন্তু আপনারা নিশ্চিত লক্ষণ হিসেবে নিতে যাবেন না, ঠিক আছে? এই যে ধারণার কথাগুলো বললাম, এই ধারণাগুলো কিন্তু অনেকের সাথে মিলে যায়। তো তখন তাদের মনে একটা প্রশ্ন আসে, অনেকের মনে আসে যে অনেকের সাথে তো এই ধারণাগুলো মিলে যায়, তাহলে এই ধারণাগুলোকে আমরা কিভাবে সত্যি মনে করব, তাই না? মেইন হচ্ছে কেন অনেকের ধারণা সত্যি মনে হয়, তাই তো? তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু সুন্দর করে বোঝাই, একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন একজন মায়ের ছেলে সন্তান হয়েছে। তো যখন তার গর্ভে ছেলে সন্তান ছিল তো তার অনেক বেশি ঘুম পেত। তো তার যখন ডেলিভারি হয়ে গেল তখন সে সবাইকে তখন এই কথাটা বলতো যে আমার ছেলে সন্তান যখন ছিল তখন আমার খুব ঘুম হতো। আবার আরেকজনের বেলায় দেখা গেল যে তার গর্ভে যখন মেয়ে সন্তান ছিল সে তার অভিজ্ঞতাটাও বললো যে আমার গর্ভে যখন আমার মেয়ে সন্তান হলো কিন্তু সে যখন পেটে ছিল তখন আমার খুব কম ঘুম হতো। আর এভাবেই কিন্তু ব্যক্তিগত যে মায়েদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে অনেক বিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু ওই যে একটা কথা, সবার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে না। প্রিয় মায়েরা, গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে এটা কিন্তু নির্ধারণ হয়ে যায় একদম গর্ভধারণের শুরুতেই, ঠিক আছে? তো গর্ভাবস্থার সময় মায়ের পেটের আকার দেখে, মায়ের ঘুম দেখে, মায়ের খাবারের রুচি দেখে, বাচ্চার নড়াচড়া দেখে, এইসব দেখে যে আমরা লক্ষণের কথাগুলো বলি, এই লক্ষণগুলো কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ নয় বা নিশ্চিত কোনো লক্ষণ নয়, ঠিক আছে? এইগুলো দেখে বাচ্চার লিঙ্গ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই এই সব যে আমরা লক্ষণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এই লক্ষণগুলোকে আপনারা প্রচলিত ধারণা এবং একটা কি বলে মজার তথ্য হিসেবে কিন্তু আপনারা নেবেন। কারণ এইগুলো দেখে 100% কিন্তু নিশ্চিত হওয়া যাবে না বা যায় না। নিশ্চিত হতে গেলে অবশ্যই আপনাকে একজন আল্ট্রাসোনোগ্রাফ যে ডাক্তার রয়েছে তার কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করে আপনারা জেনে নিতে পারেন। এই একটা মাত্র লক্ষণ, এই একটা মাত্র উপায় আছে, এছাড়া আর কোনো উপায় নেই। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে মায়েদের যে ঘুমের সকল ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য, প্লাস মায়েদের যে ছেলে মেয়ে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব মায়েদের কাজ করে ঘুম নিয়ে, সেটাকেও একটু ক্লিয়ার করার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়, আপনারা যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।